প্রতিবেশী বিবাদ যখন রূপ নিল গণবিধ্বংসী যুদ্ধে, নিউ ইয়র্কের এক শান্ত এলাকায় বৃদ্ধের অ্যাপার্টমেন্টে মিলল 25টি পাইপ বোমা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল প্রতিবেশীর ঘরে বোমা ছোড়ার গা শিউরে ওঠা দৃশ্য। কেন এই ভয়াবহ উন্মাদনা? সাদা চামড়ার এই বৃদ্ধ কি তবে কোনো বড় নাশকতার ছক আঁকছিলেন? রুদ্ধশ্বাস এই ঘটনার বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের হোয়াইট প্লেন্সে প্রতিবেশী বিবাদ রূপ নিয়েছে এক ভয়াবহ নাশকতার ছকে। নিজের অ্যাপার্টমেন্টে 25টি জ্যান্ত পাইপ বোমা মজুত রাখা এবং প্রতিবেশীর বাড়িতে বোমা ছুড়ে মারার অভিযোগে গ্রেফতার হয়েছেন 65 বছর বয়সী এক বৃদ্ধ। তার বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে হোয়াইট প্লেন্সের এই শান্ত ও গাছপালায় ঘেরা এলাকাটি বিকট সব বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছিল। প্রথমে বিষয়টিকে ট্রান্সফরমার বিস্ফোরণ মনে করা হলেও গত সোমবার ভোরে 4:30 এক শক্তিশালী বিস্ফোরণের পর পুলিশ তল্লাশি শুরু করে। সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত রেমন্ড এল্ডার্স দিনের আলোতে একটি বিস্ফোরক জ্বালিয়ে প্রতিবেশীর বাড়ির দিকে ছুড়ে মারছেন এবং বিস্ফোরণ ঘটার সাথে সাথেই পালিয়ে যাচ্ছেন। গ্রেফতারের সময় এল্ডার্সের হাতে বিস্ফোরকের নীলচে কালো দাগ এবং একটি লাইটার পাওয়া গেছে। পরবর্তীতে তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে পুলিশ অন্তত 25টি সম্পূর্ণ তৈরি পাইপ বোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। তদন্তকারীদের ধারণা তুচ্ছ প্রতিবেশী বিবাদ থেকেই এই ভয়াবহ কাণ্ড ঘটিয়েছেন তিনি। বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র আইন ও জননিরাপত্তার স্বার্থে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। রেমন্ড এল্ডার্সের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের মতো অত্যন্ত গুরুতর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং এই ঘটনার পেছনে অন্য কারো উস্কানি ছিল কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন।